একক অনন্য সত্তা, আর কোন সত্তা নাই যে আল্লাহর মতো এরকম আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি হচ্ছেন একক সত্তা। দ্বিতীয় সামাদ, সবাই তার মুখাপেক্ষী, কেউ কেউ তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 নম্বর ঈমান আনতে হবে কেউ তার মতো কেউ হইতে পারে না, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ হইতে পারে না। হ্যাঁ, 4 নম্বর হতে হবে তিনি আরশের উপরে আছেন, তিনি আরশের উপরে আছেন, তিনি কোন সৃষ্টির ভিতরে নন। যারা মনে করে কলবের ভিতরে আল্লাহ আছে, যারা মনে করে সর্বত্র আল্লাহ বিরাজমান, তারা আল্লাহর জাতের উপর ঈমান আনে নাই, ওই আল্লাহর উপর ঈমান আনে নাই যে আল্লাহর উপর ঈমান আনতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ও নবীগণ, সমস্ত নবী, সমস্ত আল্লাহর কিতাব যে আল্লাহর উপর ঈমান আনতে বলেছে, যারা আল্লাহকে সৃষ্টির ভিতরে বলবে তারা ওই আল্লাহর উপর ঈমান আনে নাই, তার ঈমান কোনোদিন বিশুদ্ধ হবে না। যত ইবাদতই করুক না কেন আল্লাহর দরবারে তার ইবাদতের কোনো মূল্য নেই, কারণ আল্লাহকে চিনতে পারেনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে না পারবে, আল্লাহকে আরশের উপর না মানবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। 5 নম্বর হচ্ছে আল্লাহকে সবচেয়ে বড় মানতে হবে। কত বড় তিনি, কত বড় তিনি, তার পরিচয় তিনি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,